এই মুহূর্তের বিগ ব্রেকিং, রাজ্যের বাজেট অধিবেশন পিছিয়ে গেল, পরিবর্তন হয়ে গেল তারিখ। চুক্তিভিত্তিক কর্মীদের কি ভাগ্য খুলতে চলেছে? কবে হবে রাজ্যের বাজেট অধিবেশন? আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে যাতে আমাদের পরবর্তী ভিডিও আনতে মোটিভেশন লাগে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এলাম, যেখানে পিছিয়ে গেল রাজ্যের বাজেট। তোমরা সকলেই জানো 2 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখে কিন্তু রাজ্যে বাজেট অধিবেশন হওয়ার কথা ছিল। এই 2 তারিখে হচ্ছে না, তাহলে কবে হতে চলেছে এই রাজ্যে বাজেট অধিবেশন? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কেউ মিস করবে না। বাজেটে এইবারে কি থাকবে, রাজ্যের কর্মচারীদের ডিএ কি বাড়তে চলেছে, কত শতাংশ বাড়তে চলেছে, চুক্তিভিত্তিক কর্মীদের কি বেতন বাড়তে চলেছে, সিভিক ভলেন্টিয়ারদের কি বেতন বাড়তে চলেছে, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, মিস কেউ করবে না। স্টেপ টু স্টেপ এবং আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি। পিছিয়ে যাচ্ছে, কি বলেছে, পিছিয়ে যাচ্ছে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন। কবে পেশ হবে রাজ্যের বাজেট? পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী 5ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল, 2রা ফেব্রুয়ারি বাজেট পেশের কথা ছিল। পিছিয়ে যাচ্ছে রাজ্যে বাজেট অধিবেশন, 31শে জানুয়ারি নয়, রাজ্যে বাজেট অধিবেশন শুরু হবে 3 তারিখ। ঠিক আছে, বাজেট পেশ হবে 5ই ফেব্রুয়ারি। সেই দিনই রাজ্যপালের ভাষণ ও বাজেট পেশ করা হবে। 9ই ফেব্রুয়ারি পর্যন্ত অধিবেশন চলবে। কোন তারিখ পরিবর্তন করা হলো? বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে, কিছু অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামী 5ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল, 2রা ফেব্রুয়ারি বাজেট পেশের কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে আগামী 23রা ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে, 5ই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ হবে। আমাদের কিছু অসুবিধার কারণে তারিখ পরিবর্তন করতে বাধ্য হয়েছি। বাজেটের দিন প্রথম সেশনে রাজ্যপালের ভাষণ হবে, দ্বিতীয় সেশন বাজেট পেশ হবে। দুয়ারে ভোট রয়েছে, তৃতীয়বারে তৃণমূল সরকারের শেষ বাজেট এটি, তবে পূর্ণাঙ্গ নয়। ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। ভোটের পর নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। প্রথমে শোনা যাচ্ছিল 31শে জানুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে, 2রা ফেব্রুয়ারি পাস হবে বাজেট, 5ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনেই পিছিয়ে গেছে। এসআইআর নিয়ে স্পিকার বলেন, জনপ্রতিনিধি বটেই, এসআইআর নিয়ে সাধারণ মানুষের জন্য বিভ্রান্তি রয়েছে। তবে ঠিক কী কারণে বাজেট পেশের দিন পিছিয়ে গেল তা স্পষ্ট হয়নি। দুটি বিষয় নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা। ফেব্রুয়ারি মাসে রাজ্যের শাসক দলে একাধিক বড় কর্মসূচি রয়েছে। একটি অংশ আবার মনে করছে ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটের শেষ মুহূর্তে বেশি কিছু বদল আনা হচ্ছে। ঠিক আছে, বেশ কিছু বদল আনতে, কিছু বিল আসতে পারে, অন্য একটি এই কিছু বিল বদল আনা হচ্ছে। অর্থাৎ এই বিধানসভা বাজেটেই কিন্তু সবার নজর রয়েছে, কারণ বেশ কিছু বিল পরিবর্তন হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার কি বাড়তে পারে এই বাজেটে? একটা সম্ভাবনা আছে, লক্ষ্মীর ভাণ্ডার বাজেটে বাড়তে পারে, কারণ এপ্রিলে ভোট আছে। ভোটের আগেই লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের অ্যাকাউন্টে একটা বাড়তে পারে, আর লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে যেতে পারে। এবং চুক্তিভিত্তিক কর্মীদের একটা আপডেট আছে। তোমরা সকলেই জানো আশা কর্মীরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। এই আশা কর্মীদের একটা বড় দাবি হচ্ছে যে বেতন বাড়ানো, অর্থাৎ বেতন মিনিমাম 15,000 টাকা করা। আশা কর্মীদের কি বেতন বাড়তে চলেছে? এই চুক্তিভিত্তিক কর্মী যারা আছে তাদের কি ভাগ্য খুলতে চলেছে? এই বিধানসভা বাজেট অধিবেশনেই কিন্তু দেখা যাবে। এবং সিভিক পুলিশদের একটা ওয়েলফেয়ার কমিটি জানিয়েছে যে সিভিল পুলিশদের 18,000 টাকা বেতন ন্যূনতম দাবি দেওয়া জানিয়েছে। এই 18,000 টাকা না করা হলেও কত কী করা হচ্ছে, আশাকর্মীদের 15,000 টাকার দাবি কত কী মানা হচ্ছে, এবং স্থায়ীকরণ হচ্ছে কিনা, রাজ্য কর্মীদের ডিএ কত শতাংশ বাড়ছে, সমস্ত কিছু এই বাজেটেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তোমরা এই বাজেট নিয়ে কি মতামত প্রকাশ করছো কমেন্ট সেকশন করতে ভুলবে না। তোমাদের কমেন্ট সেকশন খোলা আছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।